নমস্কার, আমি কাশ্মীরা খাতুন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজের বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রী। আমি ইপিসি থ্রির কন্টেন্ট তৈরির জন্য সপ্তম শ্রেণীর সাহিত্য মেলা বইয়ের অন্তর্গত আঁকা লেখা কবিতাটি বেছে নিয়েছি। কবিতাটি লিখেছেন কবি মৃদুল দাশগুপ্ত। কবি মৃদুল দাশগুপ্তের জন্ম 1955 সালে 3রা এপ্রিল হুগলি জেলার শ্রীরামপুরে। বিখ্যাত কাব্যগ্রন্থ, তার প্রথম কাব্যগ্রন্থ জলপাই কাঠের এসরাজ, এছাড়াও এভাবে কাঁদে না, সূর্যাস্তে নির্মিত গৃহ ইত্যাদি। এখনও পর্যন্ত প্রকাশিত কাব্যগ্রন্থ 6টি এবং ছোটদের ছড়ার বই 4টি। পুরস্কার: ন্যাশনাল রাইটস অ্যাওয়ার্ডস 1974 সালে পেয়েছেন, 2000 সালে বাংলার একাডেমি পুরস্কার এবং রবীন্দ্র পুরস্কার পান 2012 সালে। পেশা: বর্তমানে তিনি সাংবাদিকতার সাথে যুক্ত। শিল্পী মনের একান্ত আপন কথা এই তার লেখা এই আঁকা লেখা কবিতার মধ্যে রয়েছে। আঁকা লেখা মৃদুল দাশগুপ্ত। কবিতাটি 2টি স্তবকে বিভক্ত। প্রথম স্তবকে রয়েছে এক নিঝুম দুপুরের গল্প, যেখানে প্রকৃতির প্রাণী পরম শান্তিতে কবির আঁকা ছবির জগতে সামিল হতে চায়। ছবি আঁকা যেন এক জাদুকরী সংযোগ মাধ্যম। কবিতার দ্বিতীয় ভাগে রয়েছে শান্ত রাতের রূপকথা, যখন আলতো বাতাসে কবির মনে জাগে শব্দ দিয়ে ছন্দ তৈরির খেলা, আর জোনাকিরা আলো ছড়াতে শুরু করে পরম উৎসাহে। রং ছড়িয়ে খুশ খেয়ালে আমি যখন চিত্র আঁকি, অর্থাৎ কবিশিল্পী যখন দুপুরবেলা নিজের খেয়াল খুশিতে ছবি আঁকার সময় তিনি সব বিষয়ে লক্ষ্য করেন। 3টে শালিক ঝগড়া থামায়, অবাক তাকাই চড়ুই পাখি। অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন, ঝগড়াটে শালিক পাখিরা নিজেদের ঝগড়াঝাটি বন্ধ করে গভীর বিস্ময় নিয়ে কবির চমৎকার ড্রয়িং দেখে। অবাক চোখে চড়ুই পাখিও তাকিয়ে থাকে কবির ছবির দিকে। মৎস্য ভুলে মাছরাঙা তার নীল রঙটি ধার দিতে চায়, প্রজাপতির ঝাঁক চাইছে তাদের রাখি আমার আঁকায়। অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন, মাছরাঙা পাখি তার মাছ শিকারের কথা ভুলে গিয়ে নিজের গায়ের চোখ ধাঁধানো নীল রঙটি কবিকে ধার দিতে চায়। কবির আঁকা ছবিতে ঠাঁই পেতে চায় প্রজাপতির ঝাঁক, অর্থাৎ ছবির পাতায় স্থায়ীভাবে থাকার আবদার জানা। গর্ত থেকে ইঁদুর সেটাও পিট পিটে চোখ দেখছে চেয়ে, রং তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে। অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন, ছবি আঁকার আনন্দ শুধু পাখির মধ্যে সীমাবদ্ধ নয়। গর্তের নিরাপদ আশ্রয় থেকে ছোট ইঁদুর ছানাটি গুটি গুটি বেরিয়ে এসে কবির দিকে চেয়ে আছে পরম কৌতূহলে। আবার কবি যখন রং তুলি হাতে আঁকছেন, তখন তার হাতের রং আর তুলিগুলো নিজেদের ধন্য মনে করে ভীষণ আনন্দিত হয়, যেন প্রকৃতির প্রতিটি কণা মেতে ওঠে সৃষ্টির উৎসবে। ওই যে মাঠে চাঁদের দুধে স্বর জমে যায়, যখন পুরু বাতাস ঈষৎ কাঁপন দিতে আমার ছড়া লেখার শুরু। কবি এখানে বলতে চেয়েছেন, চাঁদের আলো মাঠে এমনভাবে বিছিয়ে থাকে যেন
ঘন ও সুস্বাদু দুধের পুরু স্বর সারা মাঠ জুড়ে রয়েছে সাদা চাদরের মতো। রাত বাড়লে যখন ফুরফুরে বাতাস হালকা দোলা দেয়, তখন কবির মনে ছড়া রচনার সুর ওঠে পরম আনন্দে। এবার যেন তারার মালা খুব গোপনে নামছে গাছে, অ লিখছে, আ লিখছে, 10 জোনাকি বকুল গাছে। কবি এখানে অনুভব করেন তারার মালা যেন সংগোপনে তার কাছে নেমে আসছে। আবার কবিতায় জোনাকিরা কেবল আলোর পোকা নয়, তারা যেন তাদের ভাষার পরম বন্ধু। 10টা জোনাকি বকুল গাছে বসে পরম খুশিতে আলোর হরপে ও আ লিখে অদ্ভুত এক পাঠশালা বসায়। আমাদের বর্ণমালায় যে প্রকৃতির রূপে কতটা সুন্দর ও উজ্জ্বলভাবে ফুটে উঠতে পারে তা কবি এখানে দেখিয়েছেন। এই ছড়াতেই আজ আমাকে তোমার কাছে আনলো হাওয়া, সেই তো আমার পরম পুলক, সেই তো আমার পদক পাওয়া। কবি এখানে পরম ক্ষণে লেখা ছড়ার দৌলতে পাঠকের সান্নিধ্য লাভ করলেন। তাকেই তিনি পরম আনন্দ ও সেরা পুরস্কার বলে মনে করেছেন। কবিতার চমৎকার রূপক। কবি এই কবিতাটি রূপক দিয়ে সাজিয়েছেন। যেমন 3টে শালিকের ঝগড়া থামিয়ে ছবি দেখার মধ্যে দিয়ে পরম বিস্ময় ও কৌতূহল ফুটে উঠেছে। মাছরাঙা পাখির নিজের গায়ের নীল রং ধার দেওয়ার মধ্যে দিয়ে সহযোগিতা ও ভালোবাসার প্রকাশ ঘটেছে। তেমনি প্রজাপতির ছবির পাতায় স্থায়ীভাবে থাকার আবদারের মধ্যে দিয়ে অমর হওয়ার মিষ্টি ইচ্ছা জেগে উঠেছে। আবার রং তুলি কবিকে পেয়ে অপার খুশিতে মেতে ওঠার মধ্যে দিয়ে প্রকাশ হয়েছে গর্ব ও সৃষ্টির পরম তৃপ্তিবোধ। মনের স্বাধীনতার বার্তা। তাই পরিশেষে কবি বলতে চেয়েছেন, আঁকা আর লেখার মধ্যে দিয়েই মানুষ তার প্রকৃতির সমস্ত বন্ধুদের সাথে মনের কথা বলতে পারে ও আনন্দ ভাগ করতে পারে। এসো নিজে করি, এবার তোমাদের পালা। তোমরা কি এই সুন্দর প্রকৃতির একটি ছবি আঁকতে চাও? চলো আমরাও আঁকি আর কিছু সুন্দর লাইন লিখি। সকল প্রিয় শিক্ষার্থী, তোমাদের এটা কাজ থাকলো, অবশ্যই করার চেষ্টা করবে। ধন্যবাদ।